গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে এখন চরকি পাকের মতো হাঁটা শুরু করেছি, আর এইদিকে দাঁত ব্রাশও করছি। চরকি পাকের মতো না হাঁটলে আবার আমার সকালবেলা জমে না, ঠিক হাঁটাটাও হয়ে যায়, দাঁত ব্রাশও হয়ে যায়। তারপরে চলে এলাম আমি মুখ টুক ধোয়ার জন্য, আর তারপরে মুখ মুছতে মুছতে আবার তোমাদেরকেও এক ফাঁকে দেখে নিলাম, তোমরা দেখছো তো আমাকে আবার। তো চলে এলাম এখন মেকআপ করতে আমার রুমে। মেকআপ টেকআপ সেরে নিয়ে তারপরে যাব যুদ্ধ করতে, মানে আমার রান্নাঘরে। বাড়িটা যদিও বা আমাদের, কিন্তু রাজত্ব চলে কিন্তু অন্য কারো। হ্যাঁ হ্যাঁ, দেখাবো দেখাবো, দাঁড়াও আগে চুলটা তো বেঁধে নিই, তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি কার রাজত্ব চলে। এই যে এখন চলে এলাম আমার রান্নাঘরে। দেখো আমার রান্নাঘরের অবস্থা, কি অবস্থাই করে রেখেছে। কে বলবে এটা পাকা ঘর? জানি না কি যে করে রাতভর, আর কার কাজ বলো তো ইঁদুরের। আর কি, এরাও আমার এক প্রকার বাড়ির সদস্য হয়ে উঠেছে। কিসের যে সুড়ঙ্গ তৈরি করেছে ভগবান জানে। তো এদেরকে নিয়েই আমার চলতে হয়, কিছু তো করার নেই। এখন নিরুপায় হয়ে রান্নাঘরটাও ঝাড় দিতে নিতে হচ্ছে, আর সকালবেলা ওই বালিগুলো সরানো আমার পক্ষে অসম্ভব ব্যাপার। তো এই রান্নাঘর ঝাড় দিয়ে নিয়ে আপাতত এখন রান্নাঘরের কাজে আমার লাগতে হবে। তো তারপরেই চলে এলাম আমি ফ্রিজ থেকে মাছ বের করার জন্য। ওরে বাবা, যা শক্ত হয়ে আছে, বরফ হয়ে গেছে, এটা ওঠাতে তো আমার আঙুলই ভেঙে যাচ্ছে প্রায়। তাও উঠালাম কষ্ট মষ্ট করে, হাতে একটু ব্যথাও খেয়েছি, কিছু করার নেই। তারপর উঠালাম, দেখি বরফ হয়ে আছে। এনাকে আবার আগের থেকে জলে না ভিজিয়ে রাখলে ইনি আবার নর্মাল টেম্পারেচারে আসতে চান না। তো তারপরে করে নিলাম আমার ম্যাগি পাগলির জন্য ম্যাগি। ওনার তো আবার প্রতিদিন ম্যাগি ছাড়া তো টিফিনে ঠিক জমে না, তো তাই ম্যাগিই করে দিলাম আজকে। এনাকে আর কোনো রকমের কোনো সবজি আমি ম্যাগিতে দেবো না, কারণ এর আগের দিন আমি যখন ম্যাগি করেছিলাম কোনো সবজিই খায়নি, সবগুলো সবজি সাইডে রেখে শুধু ম্যাগিগুলো খেয়ে নিয়েছে। তো আজকে ভেবেছিলাম ডিম দেবো, কিন্তু ফ্রিজ খুলে দেখি একটাও ডিম নেই। তো কিছু করার নেই, শুধুমাত্র একটা পেঁয়াজ আর একটা লঙ্কা কেটে নিয়ে ওকে ম্যাগিটা বানিয়ে টিফিনে দিলাম। আর তার ফাঁকেই মেয়েকে বললাম, তো জলের বোতলটা তো কমসে কম ভরে নেই, বাস তো চলে এলো বলে, টাইমও হয়ে গেছে জানো তো, এত তাড়াহুড়ো করছি, আর তার মধ্যে ক্যামেরা সেট করা করা এইসব করতে করতে আরও আমার টাইম চলে যায়। যে মেয়ে দেখো জলের বোতলটাও ভরে নিল, আর ততক্ষণে কিন্তু আমার ম্যাগিটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। ম্যাগি করতে তো বেশিক্ষণ সময় লাগেও না, হয়েও গেল বলতে না বলতেই। তারপরে গরম গরম ধোঁয়া ওঠা ম্যাগিতে দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম ভরপুর। তারপরে টিফিন বাটিটা ভালো মতো আটকে ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর তারপরে দেখো আমাদের বাড়ির মহারাজ, আরেক মহারাজকে জল না খাওয়ানো পর্যন্ত ইনি আবার স্টার্ট নেন না, সে হচ্ছে আমাদের পাম। আর দেখো এখানে আবার সুড়ঙ্গ তৈরি করে রেখেছে, বড় বড় সুড়ঙ্গ। জানি না এখান থেকে যে কোন বিদেশে যায় এনারা রাতভর, দেখো কি অবস্থা। আর তারই ফাঁকে দেখে নাও আমাদের শিলিগুড়ির ওয়েদার, সকাল না রাত না অনবরত নন স্টপ চলেই যাচ্ছে, বৃষ্টি হয়েই চলেছে, থামার যেন আর নামই নেয় না, এ তো অনবরত কল খোলা। স্নান ধান করে তারপরে চলে এলাম আমার ঠাকুর ঘরে ঠাকুর পুজো করার জন্য। বুবাই কিন্তু সকালবেলা করে থুয়েই যায় পুজো, তারপরে আমি দুপুরবেলাটা আমার যখন কাজটা শেষ হয়ে ফাঁকা হই তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। আর দেখো আমার লাড্ডু গোপালের কিন্তু স্নান হয়ে গেছে, এখন কিন্তু জামা পরানো হচ্ছে, তারপরে লাড্ডু গোপাল করবে সাজুগুজু। তো আমি জামাটা কিন্তু ভালো মতো সেট করে ফিটিং করে পরিয়ে দিচ্ছি, নয়তো কী বলতো হাতের ওখান থেকে না পুরো লুজ হয়ে থাকে। এখন দেখো কি ভালো লাগছে না দেখতে। এখন কিন্তু লাড্ডু গোপালের মালা চুড়ি সব কিছু এক এক করে পরিয়ে দিচ্ছে। আর এই মালা চুড়ি কিন্তু সব কিছুই আমরা যখন কলকাতায় ঘুরতে গিয়েছিলাম তখন শিয়ালদা স্টেশনের বাইরে কিন্তু সুন্দর সুন্দর সব ঠাকুরের জামা কাপড় জুয়েলারি এইসব দেখতে পেয়েছিলাম, তখন আমি কিনে নিয়েছিলাম জানো তো। আর দেখো এখন পুরোপুরি সাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন সিংহাসনে আমি লাড্ডু গোপালকে বসিয়ে দিচ্ছি। কেমন লাগছে তোমরা বলো তো। জানো তো যেদিন বাড়িতে বেশি ফুল ফোটে সেই দিন যেন ঠাকুরকে পুজো দিয়েও মনের শান্তি পাওয়া যায়, এত সুন্দর করে সাজানো যায় আর এত ভালো লাগে দেখতে, মানে মন যেন খুশিতে ভরে ওঠে। পুজো টুজো সেরে তারপরে চলে এলাম আমার খাবার নিয়ে খাবো বলে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, এখন আর আমি থাকতে পারছি না, এতটাই খিদে পেয়ে গেছে। ইঁদুরগুলো যেন আমারই পেটের মধ্যে লাফালাফি করছে, তাই তড়িঘড়ি এখন তাড়াতাড়ি বসবো খেতে। আর দুপুরবেলার টাইমটা জানো তো একা একা খেতে আমার ভালোও লাগে না, মাম্মা থাকে স্কুলে আর বর্মশাইও তো থাকে না। আর তার জন্য একাকিত্ব দূর করার জন্য একটুখানি মুভি চালিয়ে নিই যাতে একটু বোর না হই। তো হাতের মধ্যে তুলে নিয়েছি জানো তো, টেবিলটা যেহেতু নিচে অনেকটা মানে নিচু, তো তার জন্য মানে অসুবিধা হয় খেতে, তো হাতে নিয়েই খাচ্ছি।
খাওয়া দাওয়া সেরে তারপরে একটু দুপুরে শুয়েছিলাম জানো তো, কিন্তু ঘুম আসলো না। তারপরে নিয়ে চলে আসলাম আসন। এই আসনটা জানো তো আমার বিয়ের আগে আমি ধরেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি। আমাদের সময় কিন্তু স্কুলে এইসব সেলাই পড়াই এইসব কিন্তু অনেক কিছু শেখানো হতো, যার জন্য এখন পারি। তো এটা কিন্তু আগেই আমার তোলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত শেষ করে উঠতে পারিনি। অল্প অল্প করে এই যে সাদা সাদা, যেটা সাদা উলের করা আছে, সেই জিনিসটা দেখো বিয়ের পরেও আমি আজ পর্যন্ত শেষ করতে পারিনি। মানে এটা শেষ করতে করতে বোধহয় আমার নাতিপুতি হয়ে যাবে। তো যাই হোক, দেখো অল্প অল্প করলে যা হয় আর কি। তারপরেই সেলাই করতে করতেই আবার চলেও এলো মাম্মা। দেখো ওর বাস তো ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, ও এখন রাস্তা পার হচ্ছে। তা আমি এখান থেকে ভিডিও করছি ওকে দেখে। আর ও দেখো ক্যামেরা দেখতে পেয়ে ভীষণ খুশি, ওর ভিডিও করা হচ্ছে কি হাসি মুখে। আমাকে বলছিল যাওয়ার সময়, মাম্মা আমি যখন আসবো তখন আমার ভিডিও করো। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে, তুমি আসো তারপর তোমার ভিডিও করবো। বাড়িতে প্রতিদিনই দুধ নেওয়া হয় মাম্মাকে সন্ধ্যাবেলা করে দুধ খাওয়াবো বলে, কিন্তু দেখো এখন করতে হচ্ছে আমাকে চা, সেই দুধ দিয়ে। মহারানীর এখন যে কি হয়েছে, এখন আর দুধ খায় না, এখন খায় উনি দুধ চা, ওনার দুধ চা লাগে। সন্ধ্যাবেলা চা করে আনলাম বড়াই বুড়ির জন্য। বড়াই বুড়ি নাকি চা খাবে, তাও আবার দুধ চা। তো করলাম ওর জন্য, আর সঙ্গে আমার জন্যও করে নিয়েছি। তো আমার জন্য আলাদা কিছু করিনি, এই দুধ চাই করেছি। একবারে হয়ে গেছে, আর ইচ্ছাও করছিল না আলাদা করে লাল চা করার। আর মাঝে মাঝে কী বলতো, একটু টেস্টটাও চেঞ্জ করতে হয়, ইচ্ছাও করছিল একটু দুধ চা খেতে। আজকের ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হচ্ছিল বলে। কিন্তু সন্ধ্যাবেলায় না এই গরমের মধ্যে চা খেতে ইচ্ছা করে না, আজকে একটু নিলাম।